আইপ্যাক তল্লাশি কাণ্ডে সংঘাতের পারদ একেবারে সপ্তমে। আর এই সংঘাতে অন্য মাত্রা যোগ করেছে কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের পিটিশন, যেখানে দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছে। নথি চুরি থেকে বেআইনি অভিযান, তথ্য ছিনিয়ে নেওয়া থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হানা, এমন অভিযোগ পাল্টা অভিযোগের আঁচে ফুটছে রাজ্য রাজনীতি। হাইকোর্টে ইডি যে পিটিশন জমা দিয়েছে তার 9 নম্বর পৃষ্ঠায় অভিযোগ তোলা হয়, আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে হাইকোর্টে তৃণমূলের পিটিশনে দাবি করা হয়, ইডি একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে ভোটের রণকৌশল, প্রচারের কৌশল, অভ্যন্তরীণ মূল্যায়ন, রিসার্চ ইনপুট সহ বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল। 5.5 ঘন্টার সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? তল্লাশির সময় বা অনুসন্ধানের সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজীব কুমার মনোজ বর্মার হামলা করেছে তা নয়। গতকাল কলকাতা হাইকোর্টে বেলা 2:30টার সময় শুনানির সময় তৃণমূল কংগ্রেস লিগাল সেল কয়েকশো লয়ারকে জড়ো করে কার্যত মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অচলাবস্থা তৈরি করেছিলেন। এই ঘটনার মূল দায়ী মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য। হাইকোর্টে ইডির পিটিশনের 7 নম্বর পৃষ্ঠায় অভিযোগ করা হয়, তল্লাশিতে হস্তক্ষেপ না করতে অনুরোধ জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেখানে ঢোকেন। আইন ভেঙে পুলিশের সাহায্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলার থেকে ডিজিটাল ডিভাইস এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে নেন এবং 12:15 নাগাদ বেরিয়ে যান। এই সমস্ত পঞ্চনামায় রেকর্ড করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে পিটিশনে দাবি করা হয়েছে, 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচার সংক্রান্ত অনেক গোপন এবং স্পর্শকাতর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিধানসভা নির্বাচনে যাতে প্রভাব পড়ে সেজন্য গোপন নথি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে এই অফিসকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। এটা স্পষ্ট যে এই ধরনের তথ্য বাজেয়াপ্ত করলে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় প্রভাব পড়বে এবং বেআইনিভাবে এসব নথি বাজেয়াপ্ত করার ফলে আবেদনকারী ক্ষতিগ্রস্ত হবে। হাইকোর্টে পেশ করা পিটিশনে ইডি দাবি করে, তারা যে সমস্ত নথি সংগ্রহ ও নথিবদ্ধ করেছিল রাজ্য পুলিশ এসে সেগুলি নিয়ে নেয়। মাঝপথে তথ্য সংগ্রহ বন্ধ হয়ে যায়। পাল্টা তৃণমূলের তরফে পিটিশনে দাবি করা হয়, বেআইনি তল্লাশি অভিযানে যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি যেন তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানোতোড়ো চলছে সমান তালে। ইডি এই যে গেছে সুপ্রিম কোর্টে, এটা আইনি বিষয়, কোনো রাজনৈতিক মন্তব্য করব না, ওখানে আমাদের আইনজীবীরা নিশ্চয়ই যা বলার বলবেন। কিন্তু এইসব ক্ষেত্রে যে একটা গল্প ফেঁদেই যেতে হয়, সেই জন্য তারা গল্প ফাঁদছে। এতই যদি জরুরি, তাহলে 5 বছর 6 বছর ধরে ঘুমোচ্ছিলে বাবু তোমরা? 14 জানুয়ারি বুধবার হাইকোর্টে ইডি ও তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হবার কথা। এর মধ্যে সুপ্রিম কোর্টে কি হয় সেদিকেও নজর রয়েছে সবার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।